বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটাপন্ন। দুপুরে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে এসে কথা জানান এনসিপি নেত্রী তাসনিম জারা। এ সময় হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারিও সাথে ছিলেন। তারা বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করার আহ্বান জানান। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, গত রাতের মতোই অবস্থা বেগম জিয়ার, অবনতি বা উন্নতি নেই। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। তাকে এখন আবার তাকে পরীক্ষা করা হচ্ছে, তার ডাক্তাররা নিয়ে গেছেন ওটিতে। আমরা আশা করছি, দোয়া করছি যে তিনি দ্রুতই হয়তো সুস্থ হয়ে ফিরবেন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো খবর জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, চিকিৎসকের কাছ থেকে সবশেষ কি খবর জানতে পেরেছেন, আর নেতাকর্মীরা যারা দেখতে এসেছিলেন তারা কি বলছেন? এখন পর্যন্ত এভারকেয়ার হসপিটাল থেকে যে ডাক্তাররা, তারা এখন পর্যন্ত সকাল থেকে খালেদা জিয়ার যে অবস্থা নিয়ে এখন পর্যন্ত কোনো ব্রিফ করেননি, কিংবা শেষ কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত দেননি। তবে তাকে সকাল থেকে দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা হসপিটালে এসেছেন। বিশেষ করে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন, এবং বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। তবে কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতাকর্মী সকাল থেকে আসেননি, যেহেতু হসপিটালের সামনে ভিড় করা এটি তাদের দলীয় পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা রয়েছে, যেন কোনো রকম ভিড় না করে। তবে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল এখানে এসেছেন। হাসনাত আব্দুল্লাহ এসেছেন, নাসির উদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা এসেছেন। এসে কিছুক্ষণ আগে তারা ব্রিফ করেছেন। তাসনিম জারা যেমনটি বলেছেন যে বেগম খালেদা জিয়া একটি ক্রিটিক্যাল মুহূর্ত পার করছেন, তিনি ফাইট করছেন নিজের জীবনের সাথে। তবে তার অবস্থা গতকাল রাতে ঠিক যেমনটি ছিল এখন পর্যন্ত ঠিক তেমনটি রয়েছে। তিনি এক ধরনের ক্রিটিক্যাল মুহূর্ত পার করেছেন, এবং পাশাপাশি এনসিপির অন্য একজন নেতা অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ তিনি কথা বলেছেন। তিনি প্রত্যাশা করেছেন, দোয়া চেয়েছেন বেগম জিয়ার জন্য, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এবং পাশাপাশি তিনি প্রত্যাশা করেছেন যে বেগম জিয়াকে দীর্ঘ কারা নির্যাতনের মাধ্যমে তার শারীরিক অবস্থার যে অবনতি আজকে হয়েছে, সেটি বেগম জিয়ার উপর যে কারা নির্যাতন এবং কারাগারে তার উপরে যে বিগত তাকে গ্রেপ্তারের পর থেকে তার উপর যে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে হাসিনা, তারই প্রতিশ্রুতিতে ফলশ্রুতিতে আজকে কিন্তু খালেদা জিয়ার এই পরিণতি হয়েছে। অতএব তিনি প্রত্যাশা করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন অন্তত বেগম জিয়া শেখ হাসিনার ফাঁসি কার্যকর হচ্ছে এমনটি দেখে যেন তিনি দুনিয়া থেকে বা এমনটি তিনি যেন দেখে যেতে পারেন, সেই প্রত্যাশা তিনি করছেন। এবং পাশাপাশি আমরা বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, এবং বিশেষ করে খায়রুল কবির খোকন তিনি কিছুক্ষণ আগে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি দেখে হসপিটাল থেকে তিনি বের হয়ে তিনি তার সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে বেগম জিয়ার অবস্থা অবনতি কিংবা উন্নতি কোনোটাই কিন্তু হয়নি। তিনি স্থিতিশীল অবস্থা রয়েছেন, সংকটাপন্ন অবস্থা রয়েছেন। তবে তিনি তার সাথে ইশারায় কথা বলা কিংবা ডাক্তাররা তাকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন, বেগম জিয়া কিন্তু সেই নির্দেশনা ফলো করছেন, এবং সে অনুযায়ী তিনি বেগম জিয়া যে ডাক্তারদের নির্দেশনা বা ডাক্তাররা কোনো কিছু বললে সেটাকে রেসপন্স করা, সেটি কিন্তু খালেদা জিয়া করছেন, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি আমরা তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে তারেক রহমানের দেশে আসা, যেহেতু খালেদা জিয়ার একমাত্র বড় সন্তান যিনি রয়েছেন তারেক রহমান, তিনি আসলে দেশে ফিরবেন কিনা। যেহেতু তারেক রহমান একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তারেক রহমান তার তীব্র যে আকাঙ্ক্ষা, মায়ের সাথে মায়ের এই অন্তিম মুহূর্তে মায়ের কাছে থাকার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তারেক রহমান ফেসবুক পোস্টের মাধ্যমে, সকালেই তিনি একটি পোস্ট দিয়েছেন। আমরা এই জন্য খায়রুল কবির খোকন তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারেন, এবং সেটি খায়রুল কবির খোকন যেমনটি বলেছিলেন যে খুব অল্প সময়ের ভিতরেই তারেক রহমান দেশে ফিরতে পারেন, এবং দেশে ফেরার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু জানান দিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক
রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বেগম জিয়াকে দেখতে আসেন, দেখে এসে তারপর তারা আমাদেরকে তার শারীরিক পরিস্থিতি জানাচ্ছেন। তবে ডাক্তারদের পক্ষ থেকে এবং তাকে বেগম জিয়ার চিকিৎসার যে গঠিত টিম ডাক্তারদের মধ্য থেকে গঠন করা হয়েছে, তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে সবশেষ আপডেট কোনো কিছু জানানো হয়নি। শ্রেয়া, ধন্যবাদ আরিফ আপনাকে।